পৌষ মাসের প্রথম দিন থেকেই তারাপীঠ মন্দিরে নতুন নিয়ম চালু হয়েছে। মা তারার মন্দিরে এখন থেকে মোবাইল নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। ভক্তদের মোবাইল মন্দিরের গেটে নিরাপত্তা রক্ষীদের কাছে জমা রাখতে হবে। সম্প্রতি তারাপীঠ মন্দির কমিটির সভাপতি, সহ সভাপতি ও সেবায়েতদের সঙ্গে এক বৈঠক করেন জেলার শাসক। ওই বৈঠকে মন্দিরের নিরাপত্তা শৃঙ্খলা বজায় রাখার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন নিয়ম অনুযায়ী মন্দিরের দরজা নির্দিষ্ট সময় খুলতে এবং বন্ধ করতে হবে। মা তারার মন্দিরে ভোগ নিবেদনও নির্দিষ্ট সময়ে করা বাধ্যতামূলক করা হয়েছে। পুজোর জন্য দুটি আলাদা লাইন রাখা হবে, একটি সাধারণ লাইন ও একটি বিশেষ লাইন। সাধারণ লাইন 1 ঘন্টা আগে খুলবে এবং পরবর্তীতে বিশেষ লাইন চালু হবে। এছাড়াও নতুন নিয়মের মধ্যে আরো রয়েছে, মন্দিরের গর্ভগৃহে গোলাপ জল বা আলতা দেওয়া যাবে না। ভক্তরা মায়ের চরণ স্পর্শ করতে বা মূর্তিকে জড়িয়ে ধরতে পারবেন না। এই সিদ্ধান্তগুলো মন্দিরের ভিড় নিয়ন্ত্রণ, ভক্তদের সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্যই নেওয়া হয়েছে। মঙ্গলবার থেকে এই নিয়ম কার্যকর হয়েছে এবং মন্দির চত্বরে কড়া নজরদারি চালানো হচ্ছে। আমাদের এই নিয়মগুলো মন্দির রেজুলেশনে ছিল, আজ থেকে সেগুলো যাতে ভালোভাবে কার্যকরী হয় সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। জেলা প্রশাসন, মন্দির কমিটি, টিআরডিএ আমরা ভক্তদের সুবিধার কথা চিন্তা করে আমরা মিটিংয়ে বসেছিলাম এবং সেখানে সিদ্ধান্ত হয়েছিল যে মন্দিরের যে নিয়মাবলীগুলো আছে সেগুলো যেন ভালোভাবে কার্যকারী হয়। যেমন সঠিক সময়ে ভোর 5:30টার সময় গেট খোলা, মায়ের সঠিক সময় ভোগ দেওয়া, সন্ধ্যা আরতি করা, মায়ের শয়ন, মায়ের স্নান, এগুলো যেন নিয়ম মেনে করা হয়। এবং মায়ের গর্ভগৃহের ভেতরে যেটা মা রাজবেশে বসে থাকেন, সেই রাজবেশ অনেক সময় একটু কী বলবো, দর্শনে মানুষের একটু অসুবিধা হয়ে যাচ্ছিল, কারণ বিভিন্ন পুজোর উপকরণ নিয়ে মানুষ সেখানে প্রবেশ করছিল। সেই পুজোর উপকরণ দিতে দিতে অনেকটা সময় হয়ে গেছিলো। এখন থেকে সিদ্ধান্ত হচ্ছে ভক্তরা গর্ভগৃহে যাবে, মায়ের চরণ স্পর্শ করবে এবং তাদের যে পুজোর উপকরণ থাকবে সেটা নির্দিষ্ট সেবায়েতের মাধ্যমে মায়ের কাছে নিবেদন করা হবে। ভক্তরা মন্দিরের ভেতরে ফোন নিয়ে ছবি তোলে এবং অনেক ফোন তোলা তো সম্পূর্ণভাবে নিশ্চিত হয়েছে। মন্দির চত্বরে ফোন নিয়ে প্রবেশ করা, কারণ অনেকে মায়ের সাথে সেলফি থেকে বহু সময়ের ব্যাপার এবং খুব দৃষ্টিকটু ব্যাপার হচ্ছিল। যেমন গর্ভগৃহের ভিতরে নারকেল ভেঙে দেওয়া বা গোলাপ জল ঢেলে দেওয়া, আলতা ঢেলে দেওয়া, এতে কি হচ্ছে মন্দিরের পুরো পরিবেশটা এবং মায়ের রাজবেশটা পুরো নষ্ট হয়ে যাচ্ছিল। তার জন্য মাকে ঘিরে দেওয়া হবে, মা যাতে সবসময় মা রাজবেশে সুন্দরভাবে থাকে। সেবায়েতদের জন্য কি করেছেন? অনেকে তো ফোন নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন ছবি, এবং কি করবেন এই নিয়ে? ছবি না, একদম সবার জন্যই নিয়ম। অফিসিয়ালি আমাদের মন্দির কমিটি থেকে ছবি দেওয়া হবে ভোগের সময়, সন্ধ্যা আরতির সময়, সেটা একবারই যাবে। সবার যেগুলো গ্রুপে থাকবে তারা সব পাবে এবং সাধারণ ভক্তরা সেখান থেকে মাকে অনেকটা দর্শন করতে পারবে। আজ থেকেই শুরু করেছে। আজ থেকে শুরু করেছে।